গরমে তৃপ্তি পেতে কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়াই এইভাবে পাকা আম ও দই দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও বেশ ভালো হয় আর মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো হিমসাগর আম। আর এখানে আপনারা পছন্দ মতন যে কোনো আম নিতে পারেন। আম দুটোকে এক সাইডে রেখে দিলাম। আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি 500 গ্রাম টক দই। প্রথমে দুটো আম নিতে হবে আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে। দুটো আমকে একইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। তারপরে এক একটা স্লাইস নিতে হবে আর এইভাবে চামচের সাহায্যে স্কুপ করে নিতে হবে। দুটো আমকে একইভাবে স্কুপ করে নিচ্ছি, মানে আঁটি ও খোসাটা বাদ দিয়ে সমস্ত আমটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর ভালো করে পেস্ট করে নিতে হবে। আমের পাল্পটা রেডি হয়ে গেছে। এবার আমের পাল্পটাও এক সাইডে রেখে দিলাম। এখন আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে একটাইভাবে ছাঁকনি রেখে দিলাম আর একটা সুতির কাপড় রেখে দিতে হবে। এখানে আমি একটা রুমাল নিয়েছি, যে কোনো পরিষ্কার সুতির কাপড় বা রুমাল নিতে হবে। টক দইটা দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে ভালো করে এক জায়গায় রুমাল বা সুতির কাপড়টাকে করে নিতে হবে আর প্রেস করে টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাকে বের করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। এতে টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা নিচে পড়ে যাবে আর টক দইটা খুব সুন্দরভাবে রেডি হবে। জল ঝরানো টক দইটা একেবারেই রেডি। 5 মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন, টক দই থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এবার সমস্ত টক দইটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন এলাচ গুঁড়ো। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতন চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা আপনারা কম বেশি করতে পারেন। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি আপনাদের বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে আপনারা আরও বেশি পরিমাণে চিনি দিতে পারেন, মানে চিনির গুঁড়ো দিতে পারেন। আর কম মিষ্টি পছন্দ হলে কম চিনির গুঁড়ো দিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প। পুরো আমের পাল্পটাই একসঙ্গে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর রেডি হয়ে গেল দারুণ স্বাদের পাকা আমের শ্রীখণ্ড। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও বেশ ভালো হয়। আর এই ঠান্ডা ঠান্ডা শ্রীখণ্ডের রেসিপিটা এখন একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু আমের টুকরো। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দারুণ স্বাদের শ্রীখণ্ডের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।